ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশে এসেছেন, যিনি বেশি, তিনি ক্ষমতা গ্রহণের 2 মাস পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পরের দিন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটি বেশ আলোচিত একটি ঘটনা, কেননা অভ্যুত্থানের পর থেকে আমরা আসলে নজর রাখার চেষ্টা করছি যে ভারতের সাথে সম্পর্কটা কোথায় যায়। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে কূটনৈতিক সম্পর্কের জায়গাটুকু, ভারত আসলে এই মুহূর্তে বিএনপির সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক তারা আসলে প্রত্যাশা করছে? দেখুন, প্রতিবেশীর সাথে তো সম্পর্ক ভালো করার কোনো বিকল্প নেই। প্রতিবেশী তো পাল্টানো যাবে না। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের দুটো দেশ আমাদের প্রতিবেশী, উভয় দেশের সাথেই সম্পর্ক খারাপ যাচ্ছে এবং উভয় দেশের সাথে আমাদের কিছু দ্বিপাক্ষিক সমস্যা দাঁড়িয়ে গেছে। সমস্যাগুলো গুরুতর এবং সমস্যাগুলো পুরনো, ফলে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বর্মার সাথে চীন আমাদের মানে ডাইরেক্ট লিঙ্কের প্রস্তাব দিচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যার কারণে আমরা ওই দিকেও এগোতে পারছি না, বা এগোতে গেলেও সমস্যা হবে। তার মানে আগে রোহিঙ্গা সমস্যার সমাধান করে নিতে হবে। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যা বহু, প্রায় মানে কোনো নদী নিয়েই চুক্তি নেই। গঙ্গা চুক্তি যেটা আছে সেটাও এই বছর মেয়াদ শেষ হয়ে যাবে। সীমান্ত সমস্যা আছে, পুশিনের সমস্যা আছে, বাণিজ্যিক ভারসাম্যের সমস্যা আছে, এবং সর্বশেষ যুক্ত হয়েছে শেখ হাসিনাকে ঘিরে সমস্যা। কিন্তু এগুলো তো সমাধান হতে হবে, এবং সমাধানের তো একটাই পথ, সেটা হলো সংলাপ। এবং আমি বলবো নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পর্কটা আরও তিক্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে নির্বাচিত সরকার আসার পরে সম্পর্ক আমি বলবো উন্নতি হওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, আবার কিছু বিরূপ ঘটনাও আছে। সেটা কি রকম বিরূপ ঘটনা? যেমন ভারত যখন একজন রাষ্ট্রদূতকে পাঠালো, উনি বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে কথা বলছেন, ঠিক এই সময়ে উনি বলছেন যে সম্পর্ক উন্নয়নের জন্য তারা আগ্রহী। ঠিক এই সময় শেখ হাসিনা ওইখানে প্রেস কনফারেন্স করলেন, তাকে সেটা করতে দেওয়া হলো। তো এইটা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী যে জনমত, যে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, তাকে ক্ষুব্ধ করেছে। এটা বিএনপির জন্য বিব্রতকর হয়েছে, অস্বস্তিকর হয়েছে। বিএনপি বিরোধী দলগুলো থেকে একটা চাপের মুখে আছে। কিন্তু এই সামগ্রিক পরিস্থিতিতেও আমি যেটা বলতে চাই, দেখুন, বর্মার সাথে যেমন রোহিঙ্গা সমস্যাকে অতিক্রম করে আমাদের সম্পর্ক করতে হবে, আমরা যেন ওই দিকে রোহিঙ্গা সমস্যায় আটকে থাকলে সম্পর্ক উন্নয়ন হবে না, তেমনি এদিকেও শেখ হাসিনাকে কেন্দ্রে রাখলে আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে পারবো না। মানে এইটা একটা অবশ্যই বড় সমস্যা, এটা অবশ্যই বাংলাদেশের অসন্তোষের কারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও কূটনীতিকে সুযোগ দিতে হবে। কূটনীতিকে সুযোগ দিলে কি হয়, দেখুন, ভারতের যে নতুন রাষ্ট্রদূত, উনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। ওই দিনই উনি দিল্লি গেলেন, এবং পরের দিনই ভারত কিন্তু প্রধানমন্ত্রীকে নতুন ভাষায় নতুনভাবে আমন্ত্রণ জানালেন। তার মানে ডিপ্লোমেসিকে সুযোগ দিলে পরিস্থিতি কিন্তু পাল্টায়। এইটা হলো এক তাৎক্ষণিক একটা নজির। ব্রিক্স সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী যাবেন বলে আমি অন্তত আশা করি, কারণ এটা একটা সুযোগ। কারণ 11টি দেশের সাথে এখানে আলোচনার সুযোগ আছে, সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। আমাদের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ এই মুহূর্তে বিমস্টেককে প্রতিনিধিত্ব করছেন, এটার চেয়ারম্যান। বিমস্টেকের 7টি দেশও আশা করছে তাদের চেয়ারম্যান যে সেখানে তাদের প্রতিনিধিত্ব করবেন। ফলে এই যে আলাপ আলোচনাগুলো, এমনকি ব্যক্তিগতভাবে তারেক রহমানের জন্য এটা আমি বলবো একটা সুযোগ, কারণ উনি রাজনীতিতে নতুন নন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নতুন। ওনার সাথে ইতিমধ্যে দেখা হয়েছে কেবল মালয়েশিয়া এবং চীনের নেতৃবৃন্দের, কিন্তু এখন ব্রিক্সের 11টি দেশের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ, বোঝাপড়ার সুযোগ, এবং বাংলাদেশের আসলে বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, আমদানি সব সমস্যা আসলে ব্রিক্সের দিকে এখন।